এখন আমার সাথে আছেন উপস্থাপিকা ফারজানা বিথি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো আপু, কি অবস্থা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো। আপনাকে আমার কিচেনে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। আমি খুব এক্সাইটেড, দিস ইজ মাই ভেরি ফার্স্ট টাইম আমি কোনো শোতে, কুকিং শোতে অ্যাজ আ গেস্ট এসেছি। সো আজকে খালি দেখবো। আমি জানি আপনি খুব সুন্দর উপস্থাপনা করেন। থ্যাংক ইউ, আমার খুব ভালো লাগে আপনার উপস্থাপনা। থ্যাংক ইউ সো মাচ, মাই প্লেজার। আপনার জন্য আজকে রেখেছি খুবই রিফ্রেশিং এবং হেলদি রুহ আফজা দিয়ে কিউকাম্বার কুলার। ওকে, ইন্টারেস্টিং। বাট কিউকাম্বার আমার ফার্স্ট অফ অল খুব ফেভারিট, কারণ অনেক সময় দেখা যায় ইফতারে সবার খুব ভাজা পোড়া পছন্দ। আমার কোনো ডায়েট কনসিয়াস বা কোনো এরকম কিছু নাই, কিন্তু আমার খুব পছন্দ হলো ইফতারটা যখন খেজুর খাওয়ার পর আমি রোজাটা খুলি, তখন হলো আমি রুহ আফজার শরবত কিংবা দেখা যায় না ড্রিঙ্কস টাইপের কিছু, মানে মিনারেলস আমার ইনটেক করতে খুব পছন্দ। মানে ভাজা পোড়া আমার পছন্দ না, সেই জায়গায় কিউকাম্বারের যে কোনো কিছু, স্যালাড হোক, এরকম কুলার হোক, আর সাথে যদি রুহ আফজা থাকে তো আমি ডেজার্ট পারসন, সো রুহ আফজা কামস ফার্স্ট ফর মি। দর্শক, তাহলে দেখে নেব কিউকাম্বার কুলার তৈরি করতে কি কি উপকরণ আছে। কিউকাম্বার কুলার বানাতে যা যা লাগছে: শসা, চিনি, পুদিনা পাতা কুচি, বিট লবণ এবং রুহ আফজা। দর্শক নিশ্চয়ই খুব ভালোভাবে দেখে নিয়েছেন কি কি উপকরণ লাগছে কিউকাম্বার কুলার তৈরি করতে। এখন আমরা রান্না শুরু করে দেব। রান্না না, আসলে ড্রিঙ্কস বানাবো। এখন আমরা সেটা করব। কিছু কিউকাম্বার দিয়ে দিচ্ছি এখানে। আর কিউকাম্বারে প্রচুর মিনারেলস থাকে, তো যার কারণে সারাদিন রোজায় রাখার পরে আসলে আমাদের যেই ডিহাইড্রেশনটা ক্রিয়েট হয়, ওটার জন্য আসলে কিউকাম্বারটা বেস্ট। মানে মিনারেল জাতীয় যে কোনো ভেজিটেবল বলি, ফ্রুটস বলি, দে আর দ্য বেস্ট থিং টু গেট ইউ হাইড্রেটেড প্রপারলি। আপু ইফতারে কি খেতে পছন্দ করেন? আমি ইফতারে এই যে এরকম ভাজা পোড়া ছাড়া যা কিছু আছে, যেমন চিয়া সিড দিয়ে, একটু দই দিয়ে ফ্রুটস খাই, কখনো আবার স্যালাড খাচ্ছি, কিন্তু শসা থাকবে এবং সাথে ড্রিঙ্কস। দেখা যায় যে সবার সামনে একটা গ্লাস, আমার সামনে 4টা গ্লাস, একটা রুহ আফজা ড্রিঙ্ক, একটা নরমাল লাচ্ছি, একটা লেবু আর একটা পানি। মানে এই 4টা রুহ আফজা থাকতে হবে, এই 4টা মানে আমার সামনে থাকেই। আমি এখন দিয়ে দিচ্ছি, একটু আগে দিয়েছি পুদিনা পাতা, এখন দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ। পুদিনা পাতাও তো অনেক হেলদি আছে। হ্যাঁ, একদম। আর আমি দিচ্ছি চিনি পরিমাণ মতো, খুব বেশি দেব না যেহেতু আমরা রুহ আফজা ইউজ করছি। এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা প্রথমে আমরা কম দেব যাতে ব্লেন্ডটা খুব ভালোভাবে হয়, তারপর বাড়ি দিতে হবে। ওকে, এখন আমরা একটু পানি মিক্স করে। ঠিক আছে, ঠিক আছে। খুব সুন্দর একটা রিফ্রেশিং স্মেল পাচ্ছি, আর পুদিনার একটা অন্যরকম স্মেল কিন্তু অলরেডি আছে। হ্যাঁ, সো এটা যখন আসলে ব্লেন্ড করা হয় তখন স্মেলটা আরো বেশি ছড়ায়। একদম। পুদিনা, বিট লবণ, শসার 3টার স্মেল মিক্স হয়ে আসলে খুব ভালো লাগছে, অন্যরকম একটা ফ্লেভার সাম ক্রিয়েট হচ্ছে। এখন আমি যেটা করব, খুব সুন্দরভাবে সাজিয়ে নেব, যেটা আমি রুহ আফজা দিয়ে করছি। প্রথমে রুহ আফজা রুহ আফজা আছে আপু, আছে ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্টস, তাই না? দিতেই হবে। প্রথমে দিয়ে দিচ্ছি রুহ আফজা। আমরা অনেকে ছেঁকে নিয়ে ফাইবারসটা ফেলে দিই, কিন্তু ফাইবারসটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমরা এখানটা দিয়ে দিচ্ছি একটু করে পুদিনা পাতা ফর ডেকোরেশন। নাইস। হ্যাঁ, তৈরি হয়ে গেল খুবই মজাদার কিউকাম্বার কুলার উইথ রুহ আফজা। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা একদম শেড এসছে, লাল সবুজের বাংলা। হ্যাঁ, একদম। থ্যাংক ইউ সো মাচ। ইফতারে আমরা এটাই খাবো। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ATN কে অনেক ধন্যবাদ আমাকে এখানে আপুর সাথে শেয়ার করবার জন্য এই মোমেন্টটা। এবং যারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আপনারা নিশ্চয়ই আমার মতো ট্রাই করুন বেশি বেশি করে, আর বেশি বেশি করে এই রোজায় রুহ আফজা খাবেন। অবশ্যই। থ্যাংক ইউ। দর্শক, তাহলে দেখে আসি কিউকাম্বার কুলার তৈরি করার প্রস্তুত প্রণালী আরেকবার। প্রথমে ব্লেন্ডারে নিন টুকরো করা শসা, পুদিনা পাতা কুচি, সামান্য বিট লবণ, সামান্য চিনি ও পানি, সব ব্লেন্ড করে নিন। এবারে আরও একটু পানি দিয়ে আবারও ব্লেন্ড করে নিন। এই পর্যায়ে সার্ভিং গ্লাসে প্রথমেই রুহ আফজা দিয়ে উপরে ব্লেন্ড করা জুস দিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা কিউকাম্বার কুলার।
দর্শক নিশ্চয়ই খুব ভালোভাবে দেখে নিয়েছেন কিভাবে তৈরি করতে হবে কিউকাম্বার কুলার। আপু অনেক ধন্যবাদ, আপনি আমার এখানে এসেছেন, কিচেনে এসেছেন। ভালো থাকবেন। নিশ্চয়ই, আপনিও ভালো থাকবেন এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা। এরকম করে সুন্দর করে উপস্থাপনা চালিয়ে যান আর মাঝে মাঝে আমার অনুষ্ঠানেও আসবেন।